হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর আমি তোমাদের জন্য একটা ভিডিও পোস্ট করলাম, কারণ সময়ের কারণে আমি ভিডিও এডিট করতে পারিনি, যার কারণে অনেক ভিডিও এরকম জমে আছে যে ভিডিওগুলি আমার পোস্টও করা হয়নি। কিন্তু আজ আমি তোমাদের জন্য যে ভিডিওটা বানিয়েছি সেটা হলো যশোরে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। আমি এর আগে কখনো যশোরে কোনো মেলায় আমি যাইনি, আজকে প্রথম গিয়েছিলাম। মেলায় গিয়ে আমার অনেক ভালো লাগলো। মেলার বাহিরে এত সুন্দর করে লাইটিং করা ছিল, মানে খুবই ভালো লাগলো, যেহেতু রাত্রে ছিল, এটা খুবই সুন্দর ছিল। আর গরমের কথা তো বলাই যাবে না। তা আমরা মেলার ভিতরে প্রবেশ করলে প্রথমেই দেখলাম খাবারের দোকান। এখানে চিপস, আচার আর অন্যান্য জিনিস বিক্রি হচ্ছিল। আর ওইদিকে আমরা দেখতে পেলাম একটা সুন্দর নাগরদোলা দেখে আমার ছেলে বলল যে আমি নাগরদোলায় যাব। তা আমি বললাম যে ঠিক আছে, আমরা একটু ঘুরে নিই। তারপর আমরা প্রথম যে দোকানে গেলাম সেটা হলো কুকারিজের দোকান। আমরা এখানে একটা ওয়াশিং মেশিন দেখছিলাম। তা আমাদের ওয়াশিং মেশিনটা দেখতে দেখতে পছন্দ হয়ে গেল। সাথে আমরা চুলাও দেখছিলাম। তো আমাদের বেসিক্যালি চুলাটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের ওয়াশিং মেশিনটাও পছন্দ হয়ে গেল। তাই আমরা চুলা আর ওয়াশিং মেশিন এই দুইটাই আমরা নিয়ে নিলাম। আরও অনেক কিছু আমরা দেখছিলাম, কিন্তু ওখান থেকে আর কোনো কিছু কেনাকাটা হয়নি। তারপর ওনাদের সাথে এই সময় আমাদের দামে কথাবার্তা বলছিলাম। আমাদের পছন্দ হয়ে গেল। আমাদের প্রোডাক্ট প্যাকেজিং হচ্ছে, এই যে দেখা আমাদের প্রোডাক্ট প্যাকেট করা হচ্ছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো কেনাকাটার পরে আমার ছেলে বলল নাগরদোলায় উঠবো। তা আমরা সামনে এগিয়ে গেলাম নাগরদোলার জন্য। আমার মেয়ে তো উঠবেই না নাগরদোলা, শুধু একাই উঠেছিল আর কি ওঠেনি। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করলাম। ও নাগরদোলায় উঠলো। আমি ওকে খুঁজেই পাচ্ছি না, কোথায় ছোট্ট একটা মানুষ খুঁজে পাচ্ছি না। তারপরে আমরা গেলাম ক্লিপের দোকানে, চুড়ি, ক্লিপ আরও অনেক দোকান ছিল এখানে জামা কাপড়ের। আসলে এত কিছু তো আমি আজকে আর ভিডিওতে তুলে ধরিনি, তাই যে কটা পেরেছি আমি সেই কটা দোকানই তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে একটা ক্লিপের দোকানে গিয়েছি। এই যে দেখো, এখানে অনেক ধরনের ক্লিপ, হেয়ার ব্যান্ড, হিজাব পিন, তারপরে ইয়াররিংস, হেয়ার টাপ, অনেক কিছু আছে এখানে। তা আমি এখানে দেখলাম, আমি কিছু হেয়ার ব্যান্ড কিনেছিলাম। তো সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কারণ কেনার সময় ভিডিওটা করা হয়নি। আমি আমার মেয়ের জন্য কিছু জিনিস কিনেছিলাম। তো কেনাকাটির পরে চিন্তা করলাম যে আমরা একটু সামনে এগিয়ে যাই, আর খাবার দাবার কী আছে একটু দেখি। মেলায় আসার পর তো কিছু তো খেতেই ইচ্ছা করে, কিছু না কিছু। বিশেষ করে ফুচকা কোন মেয়ের না পছন্দ, তাই না? সবাই ফুচকা খেতে পছন্দ করে। এই যে দেখো, ফুচকার দোকানে চলে আসলাম আমরা। চট করে এখান থেকে ফুচকা খেয়ে নিলাম, আর ফুচকার ভিডিওটা করা হয়নি। তারপর আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম অন্য ব্যাগের দোকানে। আমরা আরও দোকান দেখছিলাম যে আর কি কেনাকাটি করব। আমার ছেলে মেয়ে ওরা ঘড়ি কিনলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে এখান থেকে আমি অনেক কিছু কিনেছি। কেনাকাটা করে আমি খুবই ক্লান্ত, বাসায় যাব, ওগুলি সেট আপ করবো। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকবে।